রেডি করে নিয়েছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। এর জন্য আমি কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটের পাশে থাকবেন। তো প্রথমে আমি কলার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। বড় বড় করেই কিন্তু আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে ভালো করে সব আঁশ ছাড়িয়ে এমনি কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে পিস করে কেটেছি। এরপরে কিন্তু আর আমি ধোবো না। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। আর এখানে কাঁচকলাগুলোতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু এই কাঁচকলাগুলোকেও মাখিয়ে নেব। এগুলোকেও মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সরিষার তেল। তারপরে কাঁচকলাগুলোকে দিয়ে হালকা লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, আমি সব কলাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা ভাঙা কাঁচা লঙ্কা ফোড়নে আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে। এরপরে আদা গ্রেট করা 1 চা চামচ মতো 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খানিকটা জল দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এরপরে কাঁচকলাগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কাঁচকলাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেলে যে 3টে ইলিশ মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল হাফ চা চামচ মতো, দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর তার সঙ্গে রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছেড়ে থাকি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকানি। টাটা বন্ধুরা।